মিঠু মিঠু। হাই গাইস, আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা। তো দেখুন আপনাদের প্রাণপ্রিয় সেই মিঠুকে নিয়ে আসলাম আপনাদেরকে মাঝে কিছু কথা বলার জন্য। যে অনেকেই আছেন টিয়া পাখি পালন করতে চান কিন্তু টিয়া পাখি কোথাও পাচ্ছেন না, তারা অবশ্যই আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি টিয়া পাখি বিক্রি করি। আর একটা কথা হলো, আপনাদেরকে বলেছিলাম যে কি রোগ হলে কি ওষুধ খাওয়াবেন। যখন দেখবেন আপনার পাখি সবুজ বর্ণের মানে ঘাস কালারের হাগছে, পটি করছে, তখন আপনি পাখিকে খাওয়াবেন হচ্ছে ইমোটিল, যেটা মানুষের পায়খানার ঔষধ, সেটা খাওয়াবেন। আর আজকে আপনাদের মাঝে কথা বলবো টিয়া পাখির বিভিন্ন প্রকারের রোগ এবং ওষুধ নিয়ে। যখন দেখবেন আপনার পাখি পরগুলো ছিঁড়ে ফেলছে এবং পরগুলো কামড়াচ্ছে নিজের পর নিজে, তখন আপনি ভাববেন যে এটা হলো ওর মানসিক সমস্যা, মানে ওর ছেলে পাখি হলে এগুলো কাজগুলো করে। তখন আপনি একটি নারী পাখি এনে দিবেন, তখন কামড়ানো অফ হয়ে যাবে আমনে আমনে। তো আরেকটি রোগ হচ্ছে যে আপনারা অনেকেই দেখেন যে পাখি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেজন্য আপনাদেরকে পাখির ভিটামিনের অভাব হয়েছে, তাই ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন। তো আমার মতে ভিটা-3 একটি পাউডার আছে, সেই পাউডারটাই খুব কার্যকরী। তারপরে আসেন যে যখন আপনার দেখবেন পাখি খুব মানে ডায়রিয়া কোয়ালিটি হয়েছে, ঘাস কালারের হাঁকছে, তখন আপনি পাখিকে খাওয়াবেন হচ্ছে ইমোটিল ওষুধটা খাওয়ালে পাখির দেখবেন ওই রোগটা ইনশাল্লাহ সেরে যাবে। আরেকটি রোগ হচ্ছে পাখি দেখবেন ঝিমায়, মাঝে মাঝে ঝিমঝিম দিয়ে থাকে, চোখ বুজে থাকে, কিছু খাবার খায় না। সেজন্য আপনাকে পাখিকে খাওয়াতে হবে রেনামাইসিন খাওয়ালে পাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং পাখিকে একটু 2 দিন 3 দিন পর পর গোসল করাবেন। আর যখন অসুখগুলো হবে, যখন ডায়রিয়া বা অন্যান্য অসুখ হবে, তখন একটু গোসল কম করানোর চেষ্টা করবেন, ঠান্ডা লাগানো যাবে না। আর অবশ্যই টিয়া পাখিকে কোনো লবণাক্ত পানি খাওয়ানো যাবে না, ওকে খাওয়াতে হবে টিউবওয়েলের পানি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে। পাখি পাওয়ার জন্য আমার নাম্বারে যোগাযোগ করবেন 016088211064। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে জায়গায় অন্য কিছু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। দেখুন টিয়া পাখিটি হাতের উপর বসে আছে। ধন্যবাদ কলিজার বন্ধুরা, আল্লাহ হাফেজ।